তো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং। ভালো আছেন অবশ্যই। আর বাড়িতে আবারও কাঁচা আম এনেছে, দেখি কি তৈরি করা যায়। আমি কিভাবে আমের মোরব্বা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে যে আম অনেক দিনই বেরিয়েছে, কিন্তু আবারও নিয়ে আমগুলোকে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে আবার জলের মধ্যে দিয়ে রেখেছি, কারণ হচ্ছে না হলে তো কালো হয়ে যাবে। আর এখানে নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ দুটো থেতো করে, তেজপাতা আর কাজু বাদাম কিশমিশ নিয়েছি অল্প পরিমাণে। আর এই যে আমগুলোকে গ্রেট করে নিয়েছি। আর কড়াই দেবো এটাতে। এটা প্লাস্টিক আচারের মতন হয়, মোরব্বা যেহেতু, এটাতে ওই জন্য সাদা তেল আমি ব্যবহার করছি, সানফ্লাওয়ার অয়েল। আর এবারে ফোড়নগুলো দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এটা দিচ্ছি কাঁচা মৌরি। এটাতে আমি পাঁচফোড়ন ব্যবহার করবো না, কারণ মোরব্বাতে পাঁচফোড়ন কেউ ব্যবহার করেনি, তাই মৌরিটাই ব্যবহার করব। মৌরি দেয় তো আমার বাড়িতে যেমনভাবে বানাই মা, সেরকমভাবে আমি কিন্তু বানাচ্ছি। আমি কিন্তু আর অন্য কোনোভাবে জানি না কিন্তু। আর এটা হয়ে গেলে আমি এরপর আমগুলো এর মধ্যে দিয়ে দেবো, মানে গ্রেট করা যে আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর অল্প পরিমাণে নুনটা দিতে হবে, আর লবণটা অল্প পরিমাণে দিলে তবেই ভালো লাগবে, কারণ যেহেতু এটা মিষ্টি মিষ্টি ভাবটা বেশি থাকবে আর কি। আর আমগুলো নাড়তে নাড়তেই গলে গিয়েছিল, এই যে গলে যাচ্ছে আমগুলো নাড়তে নাড়তেই। তো বেশি না, একটুক্ষণ নেড়েই আমি তারপরে এটার মধ্যে চিনি দিয়ে দেব। তো এই যে আমি চিনিটা অ্যাড করে দিলাম। আর যে যার পরিমাণ মতন চিনিটা অ্যাড করবেন, কেউ বেশি খান কি কেউ কম খান। আর একটা আমেরও একটা স্বাদের ব্যালেন্স থাকে, যে আমটা বেশি টক তাতে বেশি কিন্তু চিনি লাগে, আর যে আমটা কম টক মিষ্টির ভাব বেশি তাতে কিন্তু কম মিষ্টিটা লাগে, মানে চিনিটা কম লাগে। আর এই যে হয়েই গেছে। তারপর আমি লাস্ট নামাবার সময় আমি শুধু এলাচের দানাগুলো দিয়ে দেব। আর এরকম আমার প্রায় সময় বিয়ে বাড়িতে আর খেয়ে থাকি, কিন্তু বাড়িতে আমি অনেক ধরনেরই আচার বানাই, কিন্তু এটাও বানালাম। এটা অনেক বছর বানানো হয়নি, এবছরই বানানো হলো। আর এই যে এই জিনিসগুলো এরপর আমি এর সঙ্গে অ্যাড করে দেব, এই যে এলাচের দানাগুলো, তারপরে কাজু বাদাম কিশমিশগুলোও দিয়ে দেবো লাস্টে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর বলবেন যদি কিছু ভুল হয়ে থাকে, আমি তো সবটাই জানি না। আর এখানে এই যে কাজু বাদাম কিশমিশগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আর একটা আমি বাটি নিয়ে এসেছি, এটার মধ্যে সার্ভ করব বলতে কি, এখন এটার মধ্যেই দিয়ে রাখবো। তো এই যে হয়ে গেছে আমার আচারটা কমপ্লিট। তো আমার মেয়ে খেয়ে দেখছিল, খুব সুন্দর হয়েছে কিন্তু আচারটা। সবাই বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালোই লাগে, কিন্তু খুব খারাপ লাগেনি, কিন্তু বিয়েবাড়ির মতনই হয়, যেমন আমের জেলি বা মোরব্বা যেটাই বলেন, এটা সেটাই। তো আর আমি এক্সট্রা কিছু